ও মা, আজ কি রান্না হবে গো এটা দিয়ে? এই যে কাঁঠাল বিচা রান্না করব। পাকা কাঁঠাল তো অনেক দিন আগে খাওয়া হয়ে গেছে, সেই রথের দিন পাকা কাঁঠালটা ভেঙে খাওয়া হয়ে গেছে। তার বিচাগুলো এতদিন ছিল, একটু শুকনা করে নিয়েছি। সেই বিচাগুলো দিয়ে আজ একটা নতুন ধরনের রান্না করব। নতুন বলতে সেটা আবার কিরকম রান্না? কাঁঠাল বিচা দিয়ে তো শুধু জানতাম ভর্তা হয়, আর সে ঠাকুমারও আগে রান্না করতো। কি রান্না জানিনি, সেটা মোটামুটি রান্না বিভিন্ন করে রকম খেতাম। সবজি দিয়ে রান্না হয়, পুরা হয়। তো আজকে আমি একটু এইটা দিয়ে ছোলার ডাল একটু ভিজিয়েছি, সেই ছোলার ডাল দিয়ে একটু বড়া, ঝাল বড়া বানাবো। আর ঝাল বড়াটা আগে খাওয়া হয়নি, তবে রান্নাটা খুব ভালো লাগবে। তুই তো এর আগে ওই সব খেয়েছিস, এটা তো খাসনি। আজকে খাবি, খুব ভালো লাগবে। আচ্ছা, খেয়ে দেখবো কেমন লাগে। হ্যাঁ, গরম ভাতে তো একদম জমে যাবে। এইগুলো আগের দিনের রান্না, অনেক বাড়িতে হয় আবার অনেক বাড়িতে হয় না। তো সবাই যদি এরকম কাঁঠাল বিচাটাকে শুকনা করে রেখে দেয়, তাহলে যখন তখন একটু নতুন নতুন মনে হলে রান্না করে খাওয়া যাবে। বিচাগুলো ছাড়ানো হয়ে গেছে, বিচাগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব। এবারে বেশ কিছুটা জল দিয়ে দিব ওই কাঁঠাল বিচাটা সেদ্ধ করার জন্য। ভালোভাবে কাঁঠাল বিচাটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর জলও ছেঁকে নিচ্ছি। এবারে এটাকে মিক্সার মেশিনে বেটে নেব। ছোলার ডালটা বাটা হয়ে গেছে, এইভাবে শক্ত শক্ত করে বেটে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে ঢেলে দেব। এবারে আমি মশলাগুলো বেটে নেব। মশলার মধ্যে নিয়েছি কিছুটা আদা আর পোস্ত, মগজ। পোস্তটা বাটা হয়ে গেল, এবারে পোস্তটাকে তুলে নেব। এবারে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁঠালের বিচাটা সেদ্ধ হয়ে গেছে। কীরকম রং বাড়াইছে এর, যে উপরের খোলার কালারটা একদম লাল হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এবারে ঢেলে নেব। এই বিচাকে ভালোভাবে হাত দিয়ে চোখটে মাখিয়ে নেব। কাঁঠালের বিচাটাকে মাখানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও এই কলাইয়ের সঙ্গে মাখিয়ে নেব। আমি কাঁঠাল বিচার সঙ্গে ছোলার ডাল বেটে দিয়েছি। আর বেসন দিয়ে করলেও হয়, তো বেসনের থেকে ছোলার ডালের স্বাদ তো সম্পূর্ণ আলাদা। আর ছোলার ডাল দিয়ে বানালে কি হয়, এই রান্নাটারও স্বাদ অনেকটাই বেড়ে যায়। কড়ার মধ্যে দিয়ে দিব সরষের তেল। একটু গোল গোল করে এইরকম হাতের মধ্যে একটু চাপটিয়ে দিলে কি হয়, ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা হয়। কম তেলের মধ্যেও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবারে আমি উল্টে পাল্টে ভেজে নেব।
বড়াগুলো এবারে নামিয়ে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আরেকটু পরিমাণ সরষের তেল দিয়ে দিব। দিয়ে দিব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, টমেটো কুচি, লবণ, এবারে দিয়ে দিব আদা বাটা, লঙ্কা, হলুদ দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব আদাটাকে। এর মধ্যে দিয়ে দিব পোস্ত আর মগজ বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। এক চামচের মতো চিনি দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো এই বড়াগুলো। এবারে এর মধ্যে দেবো পাতিলেবুর রস। এই অবস্থায় নামিয়ে নেব। তৈরি আমাদের কাঁঠাল বিচার ঝাল বড়া। এইভাবে তোমরাও বাড়িতে বানাবে, অবশ্যই বানাবে। খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবে। আর এই সময়ই কাঁঠাল বিচাটা আছে বা থাকবে, এখনো পর্যন্ত কিছুদিন থাকবে, তোমরা অবশ্যই একবার হলেও রান্না করে খাবে এইভাবেই। তো বন্ধুরা, আমার কাঁঠাল বিচার ঝাল বড়ার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকের পেজটাকে আমার ফলো করে রেখে আমার সঙ্গে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।